নমস্কার প্রিয় বাংলাভাষী। আজকে আমরা একটা যুদ্ধের পর্যালোচনা নিয়ে আলোচনা করব। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, ওদিকে ইসরায়েল গাজার যুদ্ধ। তো প্রথমে আমরা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ নিয়ে আলোচনা করি। নভেম্বর মাসে, এই বছরই নভেম্বর মাসে ইউএসের রাষ্ট্রপতি নির্বাচন আছে। তো সেখানে জো বাইডেনও আসতে পারে, আবার পুরানো রাষ্ট্রপতি ট্রাম্পও আসতে পারে। ট্রাম্প আসলে কিন্তু ইউক্রেনকে আর সেভাবে ব্যাকিং করবে না, কারণ ট্রাম্প আর খুব সম্ভব যুদ্ধের জন্য বা কোনোভাবে অপরকে সাহায্য করার জন্য নিজের অর্থনীতি বা নিজের সোলজারদের নষ্ট করতে বা খোয়াতে চায় না। এটা অলরেডি ডিক্লেয়ার তাদের ক্যাম্পেনিং। তো সেক্ষেত্রে ন্যাটো যেটা আছে ইউরোপের, মানে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের খুব একটা ইন্টারেস্ট নেই যে অন্যান্য দেশকে সাহায্য করা। কিন্তু রাশিয়াকে তো যুদ্ধ চালিয়ে যেতে হবে, কারণ জেলেনস্কি মানে ইউক্রেনের রাষ্ট্রপতি, তিনি তো আর যুদ্ধ থামাবেন না, তিনি তো সারেন্ডার করবেন না, কারণ এখন ফ্রান্স এবং ইউএসএ যথেষ্টই সাহায্য করছে এবং তাদের অস্ত্রশস্ত্র নিয়েই যুদ্ধ করছেন। তো এবং ইউএসের রাষ্ট্রপতি বাইডেনও বলে দিয়েছে, ভাই তোমরা তো এতদিন নিজেদের দেশের রাশিয়ার সেনাবাহিনীকে বা রাশিয়ার অস্ত্রশস্ত্রকে আটকানোর জন্য যুদ্ধ করছিলে, এখন যাও ওদের দেশে রাশিয়ায় গিয়ে মানে যুদ্ধ করো। সেটাও হয়তো করছে। তো সেক্ষেত্রে পুতিন মানে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন কিন্তু খুব একটা বেশ ভালো ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি নিয়ে চলছে। কীরকম? যত পাওয়ার প্ল্যান্ট আছে ইউক্রেনের, পাওয়ার প্ল্যান্টগুলোকে আগে নষ্ট করে দিচ্ছে বোম্বিং করে, মিসাইল ফেলে। পাওয়ার প্ল্যান্টগুলোকে নষ্ট করে দিলে কী হবে? বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, তাহলে মানুষ বিদ্যুতের অভাবে কি করবে? জল পাবে না। আর এখন প্রচণ্ড হিট ওয়েদার, ওখানে তো সবসময় ঠান্ডা থাকে, কিন্তু এখন 25 ডিগ্রি 26 ডিগ্রি 27 ডিগ্রি ওয়েভ চালু হয়ে গেছে। একটা ঠান্ডার দেশ, কনকনে ঠান্ডার দেশ, যারা মাইনাসে থাকতে অভ্যস্ত বা নাতিশীতোষ্ণ ওয়েদারে থাকতে অভ্যস্ত, তারা যদি 25-26-এ কিন্তু হাঁপিয়ে পড়ে। সেক্ষেত্রে ইলেকট্রিকের একটা বিশাল চাহিদা থাকে। ফ্রিজ এসি বিভিন্ন ধরনের মানে যাই হোক না কেন, হসপিটাল চালিয়ে রাখা, সোলজারদের যারা ধরুন অসুখ বিসুখ বা ক্ষয়ক্ষতি হচ্ছে বা সোলজারদের যাদের আঘাত হচ্ছে তাদেরকে ট্রিটমেন্ট করা, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ওষুধের যে সাপ্লাইগুলো ঠান্ডাতে রাখা, তার জন্য কিন্তু বিদ্যুতের দরকার হয়। তো এই ক্ষেত্রে কী করছে? বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিচ্ছে। এবার সাধারণ পাবলিকে কিন্তু বোম্বিং করছে না, বা সাধারণ পাবলিকে সিভিলিয়ানদের মারছে না রাশিয়া একটা ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজিতে খেলছে। এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে যখন ওটা তো ইউক্রেন তো ডিক্লেয়ারই করে দিয়েছে যে সপ্তাহে 4 দিন সাধারণ পাবলিক বিদ্যুৎ পাবে না, কারণ হসপিটালগুলোকে চালাতে হবে, সোলজারদের যারা আঘাতপ্রাপ্ত সোলজার আছে তাদেরকে সেবা করতে হবে, চিকিৎসা করতে হবে। তো সেক্ষেত্রে কী হয়? একটা উল্টো প্রেশার, মানে সিভিলিয়ানরা ইউক্রেনের রাষ্ট্রপতিকে কিন্তু জেলেনস্কি প্রেশার করবে যে যুদ্ধ বন্ধ করো। কারণ এখন তো নভেম্বর অবধি দেখতেই হবে, যতক্ষণ না ট্রাম্প আসছেন ততক্ষণ তো রাশিয়ার তো যুদ্ধ চালিয়ে যেতেই হবে। তো সেই জন্য উল্টো প্রেশার করে সিভিলিয়ানদের সাহায্যে, মানে ইউক্রেনের সিভিলিয়ানদের সাহায্যে সারেন্ডার করাতে চাইছে জেলেনস্কি। এটা হচ্ছে ওর চাল। তো পুতিন কিন্তু আরও একটা মোক্ষম চাল দিয়েছেন, সেটা ইরানের সাথে বন্ধুত্ব করে নিয়েছে। ইরানের সামনে যেমন কিছুদিন আগে নর্থ কোরিয়ার তে গেছিলেন, হাত মিলিয়ে এসছেন,
এবার ইরানকেও নিজের দলে টেনে একটা সেকেন্ড লাইন আপ করছে, যেন ইউএসএ, ন্যাটো, ইউরোপিয়ান কান্ট্রি একটা যেরকম আলাদা একটা ফার্স্ট লাইন আপ, সেখানে কিন্তু সেকেন্ড একটা লাইন আপ করছে বড় বড় কান্ট্রি মিলে। যেমন ধরুন পারমাণবিক শক্তি কান্ট্রি, চায়না, নর্থ কোরিয়া, এখন ইরান। তো এইসব মানে বড় বড় কান্ট্রিকে নিয়ে তো একটা সেকেন্ড লাইন আপ করছে, যাতে করে ইউএসএকে কাউন্টার করা যায়। আর এদিকে কিন্তু ইসরায়েল সিভিলিয়ানদের উপরে অ্যাটাক করছে। ইসরায়েল কিন্তু প্রচণ্ডভাবে হিউম্যান রাইটসে ফেসে আছে। সারা পৃথিবীর লোক ইসরায়েলকে মানে চাইছে না যে যুদ্ধটা করুক ইসরায়েল, কিন্তু মনে হয়েছিল যে গাজাকে ধ্বংস করার পরে হয়তো যুদ্ধটা বন্ধ হয়ে যাবে, কিন্তু এখন আবার হিজবুল্লাহ, মানে ইরানেরই একটা আতঙ্কবাদী সংস্থা, ইরান সাপোর্ট করে, প্রক্সি ওয়ার করাচ্ছে হিজবুল্লাহকে দিয়ে। এবং হিজবুল্লাহর সাথে হামাস তো আছেই, আর তার সাথে ধরুন মধ্যপ্রাচ্যে যত মুসলিম কান্ট্রি আছে, কিছু কিছু কান্ট্রি যেমন তুরস্ক, এরাও কিন্তু সাহায্য করছে ইসরায়েল আর গাজার যুদ্ধটা চালিয়ে যাওয়ার জন্য, গাজাকে, হামাসকে। হুতিও আছে। বিভিন্ন ধরনের একটা ক্রাইসিস সৃষ্টি হয়েছে ইসরায়েলের। ইসরায়েল খুব ভালো নেই আজকের দিনে, ইসরায়েল কিন্তু খুব একটা ভালো নেই। কিন্তু সেখানে রাশিয়া অনেক পজিটিভ চিন্তাভাবনা নিয়ে যুদ্ধটাকে চালিয়ে যাচ্ছে, এবং ইউক্রেনকে সারেন্ডার করা হয়, মানে যে ইউক্রেনের রাষ্ট্রপতিকে সারেন্ডার করার জন্য সিভিলিয়ানদের দিয়ে, মানে পাওয়ার প্ল্যান্টগুলোকে নষ্ট করিয়ে, ট্রান্সমিশন লাইনগুলোকে নষ্ট করিয়ে সিভিলিয়ানদের দিয়ে কিন্তু উল্টো প্রেশার করে আপ টু নভেম্বর অবধি এই জিনিসটা করাবে। এবার নভেম্বরের পরে যদি ট্রাম্প চলে আসে, তো ট্রাম্প তো ইউক্রেনকে আর সাহায্য করবেই না, আর ফ্রান্স বা কত টানবে, আর ফ্রান্সেরও তো একটা লিমিটেশন আছে। তো সেক্ষেত্রে জেনারেলসকে সারেন্ডার করতেই হবে এবং রাশিয়ার জয় হবে। তো এটা সময়ের অপেক্ষা, দেখাই যাক কী হয়। নমস্কার।